আপনারা যারা উপস্থিত হয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হচ্ছে, আজকে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী। আজকে এই মৃত্যুবার্ষিকীর দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিতন চাকমাকে আমরা আজকে খাগড়াছড়ি পানশুরিতে সশস্ত্র গ্রুপের হামলায় আমরা মিতন চাকমাকে হারিয়েছি। এবং আজকে মিতন চাকমার যে মৃত্যু, এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যু আমাদের কাছে বেদনা, দুঃখ এবং একই দিকে পার্বত্য চট্টগ্রাম সমস্যার দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা হচ্ছে বহন করে। এবং আজকে আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে যারা জনগণের অধিকারের জন্য কাজ করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামের জনম দুঃখী মানুষের কথা বলতে গিয়ে আজকে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হচ্ছে, আজকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন 2023 সালের 11 ডিসেম্বর খাগড়াছড়ির পানশুরিতে বিপুল চাকমা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনীল ত্রিপুরা সহ 4 জন সহযোদ্ধাকে, পার্বত্য চট্টগ্রামের উদীয়মান 4 নেতাকে আমরা হারিয়েছি। আজকে আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে যে বাক্যর শাসন কর নীতির মাধ্যমে আজকে পার্বত্য চট্টগ্রামের যারা জনগণের জন্য যারা কাজ করছে, যারা অধিকারের জন্য যারা লড়াই করছে, তাদেরকে আজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আপনারা জানেন 2018 সালের 3 জানুয়ারি খাগড়াছড়ি শহরে দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিথুন চাকমাকে ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন 2018 সালের 18 আগস্টে খাগড়াছড়ির শরীরপুরে 7 খুনের ঘটনা ঘটেছে। কি বিভীষিকাময় হচ্ছে এই হত্যাকাণ্ড হচ্ছে। আজকে আমরা জানি যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার নীতি পার্বত্য চট্টগ্রামে এখনো বহাল রয়েছে। এবং এই পার্বত্য চট্টগ্রামে ফ্যাসিস্ট হাসিনার যারা দোসর ছিল, এই দোসরদের প্রত্যক্ষ পরোক্ষ মধ্যে দিয়ে আজকের এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা 72 সংবিধানের বিতর্কের সময় বলেছিলেন যে আজকে আমি একজন চাকমা, আমার বাপদাদের 14 গোষ্ঠী কেউ বলে না হচ্ছে আমরা বাঙালি। কিন্তু আজকে এই যে জাতিসত্তার যে সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে এই ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকার 2011 সালের 30 জুন তিনি হচ্ছে সংবিধানে বাংলাদেশের সকল বাঙালি ভিন্ন জাতিসত্তার জনগণকে তিনি হচ্ছে বাঙালি বানিয়েছেন এবং বাঙালি জাতীয়তাবাদ তার পিতার পথে শেখ মুজিবের পথে তিনি হচ্ছে হেঁটেছেন। আজকে আমরা বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে সারা দেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এই ঐক্যবদ্ধতার সময়ে আজকে ফ্যাসিস্ট হাসিনার যারা দোসর ছিল পার্বত্য চট্টগ্রামে, যারা সেখানে নিরাপত্তা বাহিনী রয়েছে, সেখানে যারা নিরাপত্তার কাজে যারা নিয়োজিত রয়েছে, যারা সেখানে কর্মকর্তা রয়েছে, তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আজকে পাহাড়ে হত্যাকাণ্ডগুলো হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং মিতন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই আমরা আজকের খাগড়াছড়ি পানশুরিতে দেশের সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় যে মিতন চাকমাকে শহীদ হতে হলো, এই হত্যাকাণ্ডের আমরা হচ্ছে বিচার জানাই। এবং আজকে একই দিকে বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামের যারা মেধাবী, যারা সম্ভাবনাময়ী সন্তানদের হত্যা করে, নেতৃত্বকে হত্যা করে, যারা জনগণের ন্যায্য আন্দোলন, যুগ্ম জনগণের যারা ন্যায্য আন্দোলনকে দমিয়ে রাখতে চায়, তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, আজকে মিথুন চাকমা প্রাণ দিয়েছে, এর আগে তপন এলটন শহীদ মিথুন চাকমারা প্রাণ দিয়েছে, বিপুল চাকমারা প্রাণ দিয়েছে। এই প্রাণ নেওয়ার পরেও আপনারা পার্বত্য চট্টগ্রামের জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না। পার্বত্য চট্টগ্রামের জনগণকে যুগের পর যুগ ধরে আপনারা শোষণের বেড়া জালে সেই সেনাদের কারাগারে হচ্ছে আপনারা রাখতে পারবেন না। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মদদে এইরকম বাড়াতে গ্রুপ, ভিজিলেন্ট গ্রুপ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে যারা জনগণের ন্যায্য আন্দোলন পরিচালনা করছে, তাদেরকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, নেতৃত্বকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আজকের এই ঘটনাগুলো, এই ধরনের অপরাধগুলো সংঘটিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে
কল্পনা চাকমার মামলা 2023 সালে এসে এই মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই মামলা আজকে এই কল্পনা চাকমার অপহরণের সাথে কারা জড়িত আপনারা জানেন? পার্বত্য চট্টগ্রামে চেঙ্গি বাহিনী কাচলং থেকে শুরু করে পানচুরির লোহানে যে রক্তের স্রোত, যে রক্ত দ্বারা বয়ে যাচ্ছে, সারা পার্বত্য চট্টগ্রামে আজকে যে রক্তপাত হচ্ছে, অজুর দ্বারা যে রক্ত ঝরছে, এই রক্ত, এই আজকের যে হত্যাকাণ্ড সেখানে সংঘটিত হচ্ছে, এই হত্যাকাণ্ডের রক্ত, এই রক্ত সমতলে এসে পড়বে। এই রক্ত এখানকার দেশের মানুষকে সুখে শান্তিতে নিরাপত্তা নির্বিঘ্নে থাকতে দিবে না। এবং পার্বত্য চট্টগ্রামের জনগণ তার যে মেধাবী সন্তানদের, তার যে সম্ভাবনাময় সন্তানদের, পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় নেতৃত্বকে যে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামে আরো জনগণ তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। বন্ধুগণ, আজকের এই মানবেন্দ্র লারমা মৃত্যুবার্ষিকী এবং শহীদ মিথুন চাকমার স্মরণে যে প্রদীপ প্রজ্বলন সংঘটিত হচ্ছে, যে প্রদীপ প্রজ্বলন চলছে, এই প্রদীপ প্রজ্বলনেও আমাদের নিজেদের অধিকার কথা বলতে হচ্ছে। আজকে আমরা মনোব্রত পালন করার কথা, শোক পালন করার কথা, কিন্তু এই শোক আজকে একটা পাহাড়ের থেকে বাড়ি হয়ে গেছে। এই শোক চিম্বুক পাহাড়ের চেয়ে বাড়ি হয়ে গেছে। এই শোক পাহাড় সমান হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের শোক আজকে পাহাড় সমান বাড়ি হয়ে গেছে। বন্ধুগণ, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সোহেল চাকমাকে। Comrade Mito, Comrade Mito, Comrade Emel Larma, Comrade Mito, Mitan Chakmar Kunira, Netar Kunira, Netar Kunira, Mitan Chakmar Kunira, Emel Lamar Kunira, Jumbo Janagoner Dusura, Lorai 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 Cho, Lorai 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 Cho. Amitan Chakmar Kunira, Jumbo Janagoner Kunira, Amitan Chakmar Kunira, Netar Kunira. সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাবেক পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মিথুন চাকমাকে সশস্ত্র গ্রুপের কর্মীরা অতর্কিত হামলার মাধ্যমে হত্যা করেছে। বন্ধুগণ, আজকে বেদনা সিক্ত হৃদয় নিয়ে আমরা আজকের এই প্রদীপ প্রজ্বলন করছি। শোক এবং প্রতিবাদ জানানোর ভাষা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না ব্যক্তিগতভাবে। তারপরে এটাই বলতে চাই, আপনারা দেখেছেন 1983 সালে যেভাবে আজকের এই দিনে জুম্ম জাতীয় অস্তিত্বকে শাসক গোষ্ঠীর কাছে, জুম্ম জাতীয় যে অধিকার, সে অধিকারকে শাসক গোষ্ঠীর কাছে সঁপে দিতে যারা চক্রান্ত করেছিল, তাদের মতো করে যেভাবে লারমাকে হত্যা করা হয়েছিল, তাদের মতো করে আজকে আমাদের ছাত্রনেতা মিথুন চাকমাকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধরে, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বাংলাদেশ সহ পার্বত্য চট্টগ্রামে যেভাবে শাসক গোষ্ঠীর নিপীড়ন নির্যাতন জোরালো হয়ে উঠেছে, যেভাবে নিপীড়িত জুম্ম জনতাকে অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে, সেই অধিকার বঞ্চনার মধ্য দিয়ে যখন ছাত্র সমাজ, যুব সমাজ এবং পাহাড়ি জুম্ম জনতা যখন গর্জে উঠেছে, যখন পুষে ওঠার চেষ্টা করেছে, ঠিক সেই সময়ে শাসক গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র করে নীল নকশা বাস্তবায়ন করে গেছে। বন্ধুগণ, আমরা এও দেখেছি সে শাসক গোষ্ঠীর পাদে পা দিয়ে আজকে জুম্ম জনতার অধিকার ঐক্যকে বিনষ্ট করার জন্য, জুম্ম জাতীয় অস্তিত্বকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আজকে এই যে কথিত যে হচ্ছে বিভিন্ন বৈপর সংগঠন, এই সংগঠনগুলো শাসক গোষ্ঠীর পাদে পা দিচ্ছে। বন্ধুগণ, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের এই প্রদীপ প্রজ্বলনে আমি সেভাবে কথা বাড়াচ্ছি না, তারপরও আজকের এই প্রদীপ প্রজ্বলন থেকেই বলতে চাই, যারা আজকের এই ছাত্র সমাজের ছাত্রদের এবং জুম্ম জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যারা সংগ্রাম করছে, তাদেরকে যারা নিভিয়ে দিচ্ছে, তাদেরকে যারা হত্যা করছে, তারা ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। এবং যখনই
এই যে এই সংকট থেকে উত্তরণের জন্য ছাত্র সমাজ নতুন করে সংগ্রামের মধ্য দিয়ে এই সংকটকে মোকাবেলা করবে এবং এই সংকটকে মোকাবেলা করার মধ্য দিয়ে এই যুম্ম জনগণের অধিকার তারা ছিনিয়ে আনবে। রাজপথ প্রকম্পিত হবে এবং এই সংগ্রাম জারি থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং এই যে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। লড়াই 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 চল, আমাদের সংগ্রাম, যুব জনগণের সংগ্রাম, মিটন চাকমার রক্ত, মিটন চাকমার খুনিরা, মিটন চাকমার রক্ত, মিটন চাকমার রক্ত, হত্যা করে আন্দোলন, গুলি করে আন্দোলন, খুন করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, হত্যা করে আন্দোলন, মিটন চাকমার রক্ত, মিটন চাকমার রক্ত, ছাত্র নেতার রক্ত, লড়াই 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 চল, লড়াই 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 চল, মিটন চাকমার রক্ত, কমরেড মিটন, কমরেড মিটন, কমরেড এবেলামা, কমরেড মিটন, কমরেড মিটন, মিটন চাকমার রক্ত, মিটন চাকমার অবদান, মিটন চাকমার অবদান, মিটন চাকমার অবদান, মিটন চাকমার রক্ত, লড়াই 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 চল, কৃষক হোক শক্তি, কৃষক হোক শক্তি, লড়াইয়ে মুক্তি, মিটন চাকমার রক্ত, চাকমার রক্ত, চাকমার খুনিরা হুঁশিয়ার সাবধান, মিটন চাকমা জিগে গেছে, লড়াই করে বাঁচতে হবে, মিটন চাকমা জিগে গেছে, লড়াই করে বাঁচতে হবে, লড়াই লড়াই চাই, লড়াই চাই, আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, চলবে, আমাদের সংগ্রাম তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিথুন চাকমাকে নৃশংসভাবে খাগড়াছড়ি পানশিতে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মিথুন চাকমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়েছি। বন্ধুগণ, স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এখানকার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ লীগ দিয়ে সর্বোচ্চ হত্যাকাণ্ড সংঘটিত করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঠেকানো যায়নি। বন্ধুগণ, 71 সালে রাজাকার আলবদর প্রতিক্রিয়াশীল দিয়ে মুক্তিযোদ্ধাদের দমানো যায়নি। স্মরণ করিয়ে দিতে চাই, পার্বত্য চট্টগ্রামের যুম্ম জনগণকেও শত হত্যাকাণ্ড করে, নিপীড়ন নির্যাতন করে, দমন পীড়ন করে, মেধাবী নেতৃত্বদের হত্যা করে এই পার্বত্য চট্টগ্রামের জনগণের যে ন্যায্য আন্দোলন, এই ন্যায্য আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। বন্ধুগণ, আপনারা জানেন, ইতিহাসের দিকে যদি আমরা দৃষ্টি ফেরাতে চাই, এখানকার মীর মুগ্ধ, আবু সাহিব সহ এখানকার শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, তাদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশ, তাদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, এই স্বাধীনতা সবার জন্য সমান হয়নি। এই স্বাধীনতা পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য প্রকৃত শান্তি, প্রকৃত নিরাপত্তা নিয়ে আসতে পারেনি। আজকে পথে ঘাটে, রাস্তাঘাটে পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকারের কথা বলতে গিয়ে বিভিন্ন নেতৃত্বকে আজকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একই দিকে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের যুম্ম জনগণকে বিভক্ত করে বাক্য শাসন করা নীতির মাধ্যমে যে ধ্বংস করার যে পায়তারা চলছে এবং পার্বত্য চট্টগ্রামে সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত তাদের মদদে, তাদের শিষ্ট নব্য মুখোশ বাহিনী এবং তাদের সহযোগিতায় সেখানকার প্রতিক্রিয়াশীল যে শক্তি, এই প্রতিক্রিয়াশীল শক্তির মদদে যে হত্যাকাণ্ডগুলো চলছে, এই হত্যাকাণ্ড অবিলম্বে অচিরেই বন্ধ করতে হবে। না হলে পার্বত্য চট্টগ্রামের শত শত শিক্ষার্থীরা, পার্বত্য চট্টগ্রামের জনগণ, তারা এই মিথুন চাকমার হত্যাকাণ্ডের তারা
সন্ত্রাসীদের সহযোগিতা করছে, প্রতিক্রিয়াশীল শক্তিদের সহযোগিতা করছে। এই যে সহযোগিতা করছে, এই সহযোগিতা উছিরে আপনারা তাবান এবং অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস হলো দায়িত্ব পূর্ণ করেছে। তারা পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান, দীর্ঘ 5 যুগের অধিক যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা চলছে, এই সমস্যা সমাধানের জন্য তারা কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বন্ধুরা, আপনারা জানেন গত 18, 19 এবং 20 সেপ্টেম্বর খাগড়াছড়ি, দিঘিনালা এবং রাঙামাটিতে সেখানে পাহাড়িদেরকে হত্যা করা হয়েছে। পাহাড়িদের ঘরবাড়ি, বুদ্ধবিহার, মন্দির লুটপাট করা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার এখনো সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়নি। মিথুন চাকমারা তখন এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তারা যখনই জনগণকে সংগঠিত করছে, তারা যখনই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে, তখনই তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এবং এই হত্যাকাণ্ড কারা করছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। এবং এটা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া, সেখানকার নিরাপত্তার কাজে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তাদের ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব নয়। আজকে বলতে চাই, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে যে ঠেঙ্গারি বাহিনী, সেখানে যে বারাতে বাহিনী দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে পার্বত্য চট্টগ্রামের জনগণের যে অস্তিত্ব, আজকে পার্বত্য চট্টগ্রামে যে দশনের দুদিক যে গণহত্যা সংঘটিত হয়েছে, আজকে পার্বত্য চট্টগ্রামে যে ছাত্র নেতাদের, যে যুব নেতাদের, সম্ভাবনাময়ী নেতাদের ধরে ধরে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের এই লাশের ওজন আজকে চিম্বুক পাহাড়ের চেয়ে বাড়ি হয়েছে। এই বাড়ি, এই লাশের বাড়ি, এই মৃত্যুর যে ওজন, এই ওজন পাহাড় আর সইতে পারছে না, পাহাড় আর নিতে পারছে না। পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ আমরা আর মেনে নিতে পারছি না। আজকে এই হত্যাকাণ্ডের অবিলম্বে বিচারের দাবি জানাই এবং একই দিকে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণের আমি আহ্বান জানাই। এবং আজকে এই হত্যাকাণ্ডের নিহত মিথুন চাকমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে আমি 1 মিনিট নীরবতা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। নীরবতা পালন শুরু। নীরবতা পালন শেষ। শহীদের রক্ত পিতা যেতে দেব না, মিথুন চাকমার রক্ত, শহীদের রক্ত, শক্তি, মুক্তি, শহীদের রক্ত, মিথুন চাকমার রক্ত, রক্ত, শক্তি, দালালদের বলে যান, প্রতিক্রিয়াশীলদের বলে যান, ডাকাতদের বলে যান, দালালদের বলে যান, ডাকাতদের বলে যান, দালালদের বলে যান, প্রতিক্রিয়াশীলদের বলে যান, হত্যাকারীদের বলে যান, লড়াই 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 চাই,